চেয়ারম্যান যেহেতু বিচার করবই না, তাহলে এক কাম করবো, এর আগে আমি বিচারটা করব। মানে কি করবি তুই? আমি মিরাজের খুন করবো। আমরা না কেউই বিশ্বাস করি না যে এই খুনটা আরোহী করছে। তোমার আমার বিশ্বাসে কিছু যায় আসে না। প্রমাণ হয়ে গেছে আরোহীর হাতে পিস্তলটা ছিল, আরোহী মারছে। আমি যে খুন করছি এটা কি কেউ দেখছে? না, আমি আর আরোহী ছাড়া তো কেউ দেখে নাই। আমি কাউরে কিছু কমু না, আমি তো কিছু দেখিই নাই। তাহলে আর টেনশনে কিছু নেই, যা এখন মরা বাড়িতে যা। কেন? মরা বাড়িতে গিয়ে বলবি এই খুনটা সাকের আলীর মেয়ে আরোহী করেছে। কি হয়েছে তোর? এমনি হাঁপাইতেছিস কেন? মিরাজ যাই বললে গুলি করে মাইরা বলাইছে। কি ও, কি কইতেছিস তুই এসব? আমি আর কি করবো, আমার মাথায় কোনো কাজ করতেছে না। ওই আমার বন্ধুরে খুন করছে, আমি ওর ছাড়বো না। চল আমরা থানায় যাবো। সম্পর্কের অবনতি হওয়ার পর সাইফুলকে আরোহী খুন করেছে। শয়তানের বাচ্চা, তুই নিজে খুন করে আমার ফাঁসানো লেগাইছস। এই আপনারা সবাই শুনেন, ওই খুন করছে সাইফুল রে। পিস্তল সহ সারা গ্রাম ঘুরতে দেখলো সবাই আরোহীকে, আর খুন করলো কিনা আমার ছোট ভাই। চুপ করুন আপনারা। পোস্টমর্টম করার পর বোঝা যাবে কে খুন করেছে। সন্ধ্যার তালিকায় এই মেয়েটা আছে, আর 2 দিন কেউ গ্রাম ছেড়ে যাবেন না। সেন্ট্রি, লাস্ট পোস্টমর্টমের ব্যবস্থা করো। আরে আমার ভাইয়া বলে খুন করছে, আরে তো ফাঁসিতে চড়ায় দিব। থামো তো তুমি, আমাকে আরোহী খুন করতেই পারে না। আরে ওরা তো ছোটকালে একসাথে বড় হয়েছে, বন্ধুর মতো, আপন ভাইয়ের মতো ভালোবাসতো ওরে। খুন করছে কি জানো না? খুন করছে চেয়ারম্যানের পোলা। বেজাল তো এখানেই লাগছে। এরা খুন করে এখন আমার মায়ের পাশে দিছে। আমার মায়ের কি হবে এখন? আব্বা, আব্বা তুমি চেয়ারম্যানের কাছে যাও না, কি আর কও, যদি কেসটা না দেয়, যদি একটা বার কেস দিয়া দেয়, আমার তো ফাঁসি হইব, তখন কি করবো আমরা? একটা কিছু করো, বই কাটলে হইব। যাও তুমি। আমি তোরে বারবার কইছিলাম আমি থানায় যাই, মিরাজের নামে অভিযোগ করি। তোর লেগে আমি ফাইসা দিতেছি, বেশি বুঝে। শোন, তুই অভিযোগ আগে করলেও তোরে ফাঁসাইতো, অভিযোগ পরে করলেও তোরে ফাঁসাইবো। এসে চিন্তা কর সত্য কিভাবে উদ্ঘাটন করা যায়। কেন? ওই আদু ভাই তো সামনাসামনি সবই দেখছে। ওই আদু ভাই তো দেখছে সাইফুলের মিরাজ কেমনে মারছে। ওই আদু ভাই ওটা তো মিরাজের পাছাটা কুত্তা, ও কোনোদিন স্বীকার করবো? উল্টা তোরে ফাঁসাই দিব। বাবা, আমি এইটাই বুঝলাম না, তুমি আবার করিম আলীকে কেন ডাকছো? দেখি কেসটা অন্যভাবে সেটেলমেন্ট করা যায় কিনা। সেটেলমেন্ট? কিসের সেটেলমেন্ট? দোষ তো এমনিতেই আরোহীর উপর গেছে, আর গ্রামবাসী সবাই ওইটাই বিশ্বাস করতেছে। বুলেটটা কিন্তু আমার লাইসেন্স করা পিস্তল থেকে বের হইছে। সো ওরা যদি থানা পুলিশ করে তাহলে কিন্তু ঝামেলায় আমরাই পড়ব। করিম মিয়ারে নিয়ে আইছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ঠিক আছে, তুই যা। করিম মিয়া, জি। একটা কথা শুনো, যা হবার সেটা তো হয়েই গেছে। এখন থানা পুলিশ বিচার সালিশ করলে তুমি তো তোমার ছেলেকে ফিরে পাবা না। তাছাড়া এতে কিন্তু আমাদের গ্রামের সম্মান নষ্ট হবে। যেহেতু আমরা সবাই জেনে গেছি যে খুনটা
শাকের আলী মেয়েই করছে, ওর শাস্তি আমি দেব, ওর বিচার আমি পরে করব। তুমি পুলিশে কেস করো না। না না চেয়ারম্যান সাহেব, আমার মনে কইতেছে শাকের মায়া খুনটা করে নাই, খুনটা করছে আপনার পোলা মিরাজ। আপনি মিরাজরে চাপাচাপি করে ধরেন, ও ঠিকই স্বীকার করবো। খামোশ! তোমার সাহস দেখে আমি অবাক হচ্ছি। তুই যদি আর একবার আমার ছেলের দিকে আঙ্গুল তোলো না, তোমার একটা ছেলে গেছে না, বাকি 2 সন্তানও যাবে। তোমারে ভালো ভালো বলতেছি, এই খুনটা সর্বহারা পার্টির নামে চালাইয়া দাও। আরে বাবা, তোমাকে আমি মোটা অঙ্কের টাকা দিচ্ছি, সেই টাকা দিয়ে তোমার 2টা সন্তান আছে না, তাদেরকে লেখাপড়া শেখাও, মানুষ করো। আমরা না কেউই বিশ্বাস করি না যে এই খুনটা আরোহী করছে। তোমার আমার বিশ্বাসে কিছু যায় আসে না। প্রমাণ হয়ে গেছে আরোহীর হাতে পিস্তলটা ছিল, আরোহী মারছে। পুলিশ আইসা যখন আরোহীর কোমরে দড়ি বাঁধা নিয়ে যাইব, দেখো কেউ আটকাইতে পারবে না। এটা কোনো কথা? তামিম, তুমি তো সিনিয়র মানুষ, তুমি একটা কিছু করো, কারণ তুমি নিজেও ভালো করে জানো এই খুনটা আরোহী করে নাই। বেচারি মাঝখান থেকে খামোখা ফাইসা দিতেছে। আরোহীর বললই সরকারের পিস্তলটা রেখে, যাই হোক আমরাও তো হাল ছেড়ে দিই। আজকে সালিশ আছে, সালিশে যে সবাই যে যার মতামতটা ঠিকঠাক মতন দিও, তারপরে দেখা যাক কি হয়। মতামত দিয়ে লাভ কি? চেয়ারম্যানের টাকা আছে, ক্ষমতাও তার হাতে। দেখো আরোহীরই জেলে যাইতে। তা আমরা গ্রামের এত্তরে মানুষ, আমগাতেও তো ক্ষমতা কম না। সালিশে যে সবাই যার যার সঠিক কথাটা কই, তারপরে দেখতেছি। তোমরা সময় মতো আগে আমি দিলে যাই। আচ্ছা, সাথী আরো হেরে নিয়ে ওই বট গাছের তলে আয়, মানে সালিশ বসছে, আমরা যাইতেছি। হ্যাঁ যাও আইতাছে। কিরে তখন থেকে কি ভাবতেছোস? সালিশে যাবি না? কিছু তো কষো না। হয় যামু, কিন্তু যাইয়া আবার কি হইব? ওই চেয়ারম্যান কি সৎ বিচার করবো? আর আমার একা সাক্ষীতে কি বা হইব? তোর একার সাক্ষীতে কিছু হইব না, আরো কয়জন যদি সাক্ষী দিতে পারতো তাহলে কাম হতো। তাহলে একটা কাম কর, তুইও কবি তুই খুন করতে দেখছস, আর অন্য কইব হয় দেখছে, 3 বোনে মিলে সাক্ষী দিব, তাহলে হইব না? না, এতে কিছু হইব না। আমি আর অন্য না কেউ ছিলাম, আমাকে সাক্ষী ওরা কেন মানবো? তাহলে আর কি করবো? আরে তুই অত চিন্তা করিস না, কিছু হইব না। ওরা তোরে মিথ্যা খুনের দেয় জেলে দিব, আর আমরা মাইনা নিব? কেউ মাইনা নিব। চেয়ারম্যান যেহেতু বিচার করবই না, তাহলে এক কাম করবো, হের আগে আমি বিচারটা করবো। মানে কি করবি তুই? আমি মিরাজের খুন করবো। যাবি আমার লাগে? এই তুই কি কইতেছিস? তুই কি পাগল হয়ে গেছিস? মাথা ঠিক আছে? হ্যাঁ, পাগল হয়ে গেছি। খুন না কইরাও যেহেতু খুনের দায় আমার ঘাড়ে আইছে, তাহলে একটা খুন করলেও আমার ফাঁসি হইব, 10টা খুন করলেও আমার ফাঁসি হইব। তার চেয়ে ভালো ওরে মাইরাই আমার ফাঁসি হোক, অন্তত আমার বন্ধুর আত্মাটা শান্তি পাইব। কিন্তু তাই বলে সাইফুলটা তো তুই মানুষ নাই, মিথ্যা খুনের দায় তুই কেন কাড়ে নিবি? খুন করছে মিরাজ, এটা আমাকে প্রমাণ করতে হইব। এটাই করবো। কেমনে? চল আমার লাগে, ওঠ। শোন, তোর ওইখানে যাওয়ার দরকার নাই, এমনিতেই অনেক ঝামেলা লাগাইছিস। বিষয়টা আমি আর বাবা দেখতেছি, তুই বাড়িতেই থাক।
সাবধানে, কেউ আসে নাকি আগে দেখালো। কেউ তো নাই মনে হইতেছে। আচ্ছা, দুজন একদিকে যাওয়া যাবে না, তাহলে ধরলে দুটারে এক লগে ধরবো। তুই একদিকে যা, আমি একদিকে যাই। আচ্ছা, দুইটা আমার কাছে দে। আমি পিছন দিয়ে গিয়ে ধরবো, ইশারা দিলে তুই দাউলে আবি। তাহলে আমি এদিকে যাই। যা। কি শুরু করছিস তোরা? আরে বিরাজ রে বান্ধছিস যাইরা দে ওরে। না, ওরা সারণ যাইবো না। আজকেই প্রমাণ হইবে খুনটা কেডাই করছে। ওই সত্যি করে কাকে খুন করছে? এই ক একে গলা নামাই দিমু। কষ্টা কি লেগা? আমি খুন করছি। দেখছেন, এমন প্রমাণ হয়েছে তো কি আসল খুনি? আমি আগেই জানতাম সাইফুল রয় খুনটা করছে। আচ্ছা আচ্ছা, আমি কই কি, মানে চেয়ারম্যান সাহেব আসুক, চেয়ারম্যান সাহেব আসলে তার সামনে আমরা প্রমাণ করবো যে তার ছেলেই খুনটা করছে। কি কোন আপনার আশা রাখতুন তো ওরা ববের মিটার মিলাও। আচ্ছা, এই যে চেয়ারম্যান তো এখন আইবো না, চেয়ারম্যান তো পাশের ইউনিয়ন পরিষদে গেছে একটা জরুরি মিটিংয়ে, চেয়ারম্যান তো রাতে আইবো। ঠিক আছে, তাহলে ওরা রাত পর্যন্ত আমি পিটাম। ওই লাঠি লয়, এই লাঠি আনতে, লাঠি না মার। আই না না না, আর এখন মারার দরকার নেই। আর তাছাড়া হয়তো এমনি তো স্বীকার করছে জয় খুনটা করছে। চেয়ারম্যান সাহেব আউক, চেয়ারম্যান সাহেব আয়ে বাকি বিচারটা করবো। আইন নিজের হাতে তুলে নেওয়ার কোনো দরকার নেই। তুই মিরাজের সবচেয়ে কাছের লোক, মিরাজের সব খবর তুই জানোস। এখন সত্যি করে কো, সাইফুলের কে খুন করছে? স্যার আরোহী খুনটা করছে। স্যার আর মারেন না স্যার, স্যার মারেন না স্যার। আর ইহার সাইফুলের বন্ধুত্ব সম্পর্কে আমি জানি। ওরা দুইজন ছোটবেলা থেকে আমার কাছে প্রাইভেট পড়তো। আমি যখন সাইফুল্লারে মারতাম, আরোহী তখন কান্না করতো। সে আরোহী কখনো সাইফুল্লারে খুন করতে পারে না, কখনোই না। কথা সত্য, তাদের বন্ধুত্ব অনেক ভালো ছিল। তাইলে কয়বার খুনটা আসলে কে করছে? কি রে কস না কেয়া মেহেদি, কইতেছি তোরে খুনটা কে করছে? স্যার স্যার কইতেছি স্যার, স্যার খুনটা মিরাজই করছে। আমার চোখের সামনে খুন করছে, সত্য কথা কইতেছি। এরকম কিছু যে একটা হইছে সেটা আমিও জানি। বেশি মারছি না তোরে? আর মারুম না। এখন তুই আমার সঙ্গে চল, সালিশ বসছে। তুই আমার সাথে সালিশে যাবি, সবার সামনে তুই কবি সত্যি কথাটা, ঠিক আছে? চল আমার সাথে, আয় আয় আমার সাথে চল। নামেন নামেন নামেন, খুলেন। কিছে? ছোট বাবুরে লিচু গাছের সাথে বাইন্ধা রাখছে। কি বলিস? চলেন আয়। হাই 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 রে, ছোট বাবুরে কি নির্মম ভাবে লিচু গাছের সাথে বাইন্ধা রাখছে। আপনারা বসেন।
কারা তো বড় সাহস আমার ছেলেকে গাছের সাথে বেঁধে রাখে? আমরা বাঁধছি। কেন? আমার ছেলে কি করছে? আপনার পোলায় সাইফুলরে খুন করছে। আমার পোলা খুন করছে সাইফুলকে? কে বলছে? সকলের সামনে আপনার পোলা নিজের মুখে স্বীকার করছে যে সে খুন করছে। আমার ছেলে স্বীকার করছে খুন করছে? হ্যাঁ ওদের মুখে স্বীকার গেছে। এই সর, এই বল বল তুই খুন করছিস, বল স্বীকার কর, একদম করলে না বল বল স্বীকার কর। আমি খুন করছি। স্বীকার কর, স্বীকার কর খুন করছস, স্বীকার কর, কর বল খুন করছস। আমি খুন করছি। খুন করছস তুই? এই যে স্বীকার করছে যে ও খুন করছে, খুন করছস না? এতে কি প্রমাণ হয়? এভাবে ভয় ভীতি দেখিয়ে স্বীকার করানো যায়, কিন্তু এতে প্রমাণ হয় না যে আমার ছেলে মিরাজ খুন করছে। হ্যাঁ প্রমাণ হয়, আপনার ছেলে মিরাজে খুন করছে। এই যে আদু, আদু নিজের চোখে দেখছে মিরাজে সাইফুল খুন করছে। কি রে আদু, কথা কস না কেন? ক, তুই দেখছিস, ক সবাই ক ক। আরোহী আরোহী খুন করছে। এই স্যার আমারে মাইরে আমারে দিয়ে স্বীকারোক্তি নিছে। আমি জানি মিরাজের নাম কই। কইছিলাম না তোরে, এটা মিরাজের চামচা, তোরে ফাঁসাইবো। দেখছিস তো? আপনারা শুনলেন, সবাই তো শুনলেন খুনটা কে করছে? আরোই করছে। কেন? কল কল। মাস্টার, তুমি এভাবে পিটিয়ে স্বীকারোক্তি নাও না? তোমার চাকরি হারানোর শখ উঠছে, তুমি আমার ছেলেকে খুনি প্রমাণ করো। চেয়ারম্যান সাহেব, আমরা একটু তাহলে এটা নিয়ে থানা পুলিশ করি। পুলিশ যদি তদন্ত করে তাহলে আসল খুনিকে তারে খুব তাড়াতাড়ি পাওয়া যাবে। সেটাই করা উচিত। পুলিশ তদন্ত করলে আসল খুনিকে সেটা তো পাবেই। আসল খুনিটা হচ্ছে আরোই, শাকের আলীর মেয়ে আর মাস্টার বাবু, এই দুজনের শাস্তি হবে। কি শাস্তি বলে ফেলে? শাস্তিটা হচ্ছে এই মাস্টার বাবুকে সারা জীবনের জন্য শিক্ষকতা ছেড়ে দিতে হবে। বাহ, ঠিক, এটা উচিত বিচার। আমার অনেক মারছে, অনেক অত্যাচার করছে। আর শাকেরের মেয়েকে এই গ্রাম থেকে চলে যেতে হবে। হ্যালো জনগণ, আপনারা দেখলেন মিথ্যে অপবাদ দিয়ে আরোহীকে গ্রাম ছাড়া করা হলো। কি মনে হয় আরোহী কি এই গ্রামে ফিরে আসতে পারবে? আরোহী যদি ফিরে আসতে চায়, মিরাজ কি ফিরে আসতে দিবে? তা দেখতে পারবেন আমাদের পরবর্তী এপিসোডে। এই এপিসোডটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন।